চিংড়ি মাছ রান্নার সবচেয়ে সহজ এবং মজার রেসিপিটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এর জন্য আমি প্রথমেই কয়েকটি মাঝারি সাইজের চিংড়ি মাছ সুন্দর করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে হালকা একটু ফ্রাই করার জন্য প্রথমে আমি হালকা একটু হলুদ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। চিংড়ির সাথে হলুদ গুঁড়া আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি প্যানে দিয়ে দেব। খুব অল্প সময়ের মধ্যেই চিংড়ি মাছগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে। চিংড়ি মাছের এক পাশে কালার চলে আসলেই এগুলোকে আমি উল্টিয়ে নেব। খুব অল্প সময়েই চিংড়িগুলো ভাজা হয়ে যাবে, প্রায় 2 মিনিটের মতো সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সবগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। 2 পাশ সমানভাবে ভাজা হয়ে এলে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলো চিংড়ি আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি ভাজার পর বেঁচে যাওয়া তেলগুলোতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা সফট হয়ে এলে দিয়ে দেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা। মশলা কষানোর জন্য এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো থেকে তেল ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি দিয়ে দেব কাঠবাদামের পেস্ট। আপনারা চাইলে চীনাবাদামও ব্যবহার করতে পারেন। বাদামের পেস্টটা মশলার সাথে কষানোর জন্য আমি আরও খানিকটা পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে বাদামের পেস্টটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য মশলা কষানোর ক্ষেত্রে আমি কিন্তু 2 বার পানি ইউজ করেছি। চিংড়ি মাছটা যেহেতু আমি খুব বেশি পরিমাণ সময় নিয়ে রান্না করব না, তাই মশলাগুলোকে অবশ্যই চেষ্টা করবেন 2 বার কষিয়ে নেওয়ার জন্য। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার ভাজি করে রাখা চিংড়িগুলো আমি মশলাতে দিয়ে দেব। মাছগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি এবং মশলাগুলোকে খানিকটা সময় একসাথে ভাজি করার পর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এই রান্নায় ঝোলের পরিমাণটা খুব বেশি হবে না। দেখতে পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণেই পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকানো পর্যন্ত সময় অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে ঝোল মোটামুটি শুকিয়ে এলে চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখে দেব। 3 থেকে 4 মিনিট এভাবে লো হিটে রেখে দিলেই আমার রান্না সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। চুলা বন্ধ করে এবার চিংড়িগুলোকে আমি একটি বাটিতে বেড়ে নিচ্ছি।